হাই, এখন ডিসকাস করছি ফিজিক্স কোশ্চেন পেপার ক্লাস 12-এর সেমিস্টার 3, ডেট অফ এক্সামিনেশন 12/9/2025। কোশ্চেন নাম্বার 7, দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত 1:2, এদের চৌম্বক ভ্রামকের অনুপাত 1:2 হলে এদের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহের অনুপাত হবে অপশান এ 1:1, অপশান বি 2:1, অপশান সি 4:1, অপশান ডি 1:4। আমরা জানি কোনো বৃত্তাকার কোনো পরিবাহীর যদি আই পরিমাণ কারেন্ট যায় এবং পরিবাহীতে এন সংখ্যক পাক থাকে এবং পরিবাহীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে চৌম্বক ভ্রামক সৃষ্টি হয় M = N × I প্রবাহ মাত্রা ইন্টু পাক সংখ্যা ইন্টু পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে পাই ইন্টু r²। এখানে কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তার মানে একটার ব্যাসার্ধ যদি আর হয় অপরটার ব্যাসার্ধ হচ্ছে 2r, তাহলে M1 চৌম্বক ভ্রামকের অনুপাত কত 1:2, তাহলে M1/M2 = কত হাফ, অ্যাজ পার কোশ্চেন হাফ। তাহলে প্রথম কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে I1, দ্বিতীয় কুণ্ডলিতে কারেন্ট যাচ্ছে I2, তাহলে পাক সংখ্যা হচ্ছে 1, তাহলে I1 × পাই ইন্টু r², I2 × পাই ইন্টু 2r², তার মানে 4r², তার মানে হাফ I1 × I2 × 1/4, তার মানে I1/I2 = 2, তার মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 2:1। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? অপশান এ 12F, অপশান বি 4F/3, অপশান সি 4F/9, অপশান ডি = 2F/9। তাহলে এখানে আমরা জানি দুটো তারের মধ্যে প্রতি একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় পরিবাহী তারে, সেখানে প্রযুক্ত বল F = μ0/4π × 2 × I1 × I2/r। I1 হচ্ছে প্রথম তারের প্রবাহমাত্রা, I2 হচ্ছে দ্বিতীয় তারের প্রবাহমাত্রা। এইবার তাহলে আমাদের মধ্যে আকর্ষণ বল নতুন সৃষ্টি হয়েছে, মনে করলাম F', তাহলে F' = μ0/4π, ফর্মুলা 2 বসলো, I1 এর মান হয়ে গেল দ্বিগুণ, তাহলে 2I1, I2 এর মানও হয়ে গেল দ্বিগুণ, তাহলে 2I2, আর দূরত্ব হয়েছে 3 গুণ, তাহলে 3r, তার মানে এখানে μ0/4π 8I1I2/3r, 4/3 μ0/4π × 2 × I1 × I2/r। এই পার্টটা μ0/4π × 2 × I1 × I2r মানে হচ্ছে I2/r = হচ্ছে F, তার মানে 4 × F/3।